তো আপনি হয়তোবা অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা করতে চান ইউএস মার্কেটে, কারণ আপনি অলরেডি হয়তোবা জানেন অ্যামাজন FBA হোলসেল বিজনেস সম্পর্কে। আপনার হয়তো কিছু আইডিয়া আছে আর আপনি এই বিজনেসটা স্টার্ট করতে চান, আপনার মনে আছে যে হ্যাঁ আমি এই বিজনেসটা স্টার্ট করব, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আসলে বিজনেসটা কী বা এটা কীভাবে কাজ করে, এমনকি এটা কি আপনার জন্য শুরু করা উচিত হবে কি না, এই বিজনেসে প্রফিট কেমন হয় বা এই বিজনেসটা কতটুকু সাস্টেনেবল। ইনশাল্লাহ এই ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব। আর এই ভিডিওতে আমি পুরোপুরি ব্রেকডাউন করব যে অ্যামাজন হোলসেল বিজনেসটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এটার আসল রিয়েলিটি কি, কেমন প্রফিট করা যায়, সব কিছু ইনশাল্লাহ ব্রেকডাউন করার চেষ্টা করব। আর আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মন থেকে সব ডাউট এবং সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর যদিও কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে এই ভিডিওটা দেখার পরেও, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো আপনি যদি আমাকে না চেনেন এমনকি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমার নাম হচ্ছে নাহিদ হাসান। আমি বাংলাদেশ থেকে গত 3 বছর ধরে অ্যামাজনের ইউএস মার্কেটে অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা করতেছি। এর পাশাপাশি আমি অনেক মানুষকে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন প্রবাসী কান্ট্রি থেকে শিখিয়েছি যে সেম জিনিসটা কীভাবে করতে হয় প্রফিটেবলি এবং স্কেলেবলভাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ জিনিসটা ব্রেকডাউন করব। তো পুরো ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন স্কিপ না করে। সো সময় নষ্ট না করে লেটস ডাইভিং। সো আপনি হয়তো ইউটিউবে অনেক মানুষের ভিডিও দেখে আপনি অ্যামাজন হোলসেল বিজনেস, অ্যামাজন হোলসেল FBA বা অ্যামাজন FBA হোলসেল যেটাই বলুক, আপনি অ্যামাজন হোলসেল বিজনেস সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন। তো এখন আপনি ডিসাইড করতে পারতেছেন নাকি আপনি কি এটা শুরু করবেন নাকি করবেন না, আবার শুরু করলেও এটা কি আপনার জন্য ভালো হবে কি। তো অ্যামাজন হোলসেল বিজনেস সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে একটু অ্যামাজন সম্পর্কে, এই যে অ্যামাজন আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। দেখেন অ্যামাজন কি, মোস্ট পিপল হয়তো আপনারা জানেন যে অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স কোম্পানি। তো ই কমার্স মানে কি, ই কমার্স মানে হচ্ছে একটা নর্মাল কাস্টমার যে তার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে একটা প্রোডাক্ট বাই করে এবং সেই প্রোডাক্টটা তার ঘরে শিপ হয়ে যায়, এটা কি ই কমার্স করে। এটা তো আশা করি আপনারা সবাই জানেন, তাই না? আপনিও হয়তো বা এই 2025-এ কোনো না কোনো সময় আপনি হয়তো বা অনলাইন থেকে প্রোডাক্ট কিনেছেন, তো এটাকে ই কমার্স বলে। তো সেম অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স কোম্পানি। তো এখান থেকে আপনার মানুষ অনলাইনে প্রোডাক্ট কেনাকাটা করে, কিন্তু অ্যামাজন যে সেই কোনো ই কমার্স কোম্পানি না। অ্যামাজন হচ্ছে এই পুরো দুনিয়ার, এই পুরো পৃথিবীর সবচাইতে বড় ই কমার্স কোম্পানি। অর্থাৎ অ্যামাজনের কাছে যত কাস্টমার আছে, যত কাস্টমার অ্যামাজনে বাই করে, ওদের থেকে বেশি কাস্টমার এই দুনিয়ার কোনো ই কমার্স কোম্পানি ধারে কাছে নেই। অ্যামাজনে আপনি যদি গুগল সার্চ করেন, আপনি বিভিন্ন ইয়েতেই পেয়ে যাবেন যে অ্যামাজনে আপনার 310 মিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার অ্যামাজনে আছে, যেটা 31 কোটি মানুষ অ্যামাজনের অ্যাক্টিভ কাস্টমার, যারা হচ্ছে আপনার ডেইলি বেসিস, মান্থলি বেসিস অথবা উইকলি বেসিসে প্রোডাক্ট অ্যামাজন থেকে কিনে। তো অবশ্যই আপনি আন্দাজ করতে পারতেছেন যে একটা দোকানে, অনলাইন দোকান যেখানে 31 কোটি মানুষ কেনাকাটা করে, তো ওই দোকানে আপনার ব্যবসাটা কত ভালো যেতে পারে। আই হোপ এই জিনিসটা আমি আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। অবশ্যই অ্যামাজনে বিজনেস করা একটা হিউজ অপরচুনিটি, এটা খুবই প্রফিটেবল একটা জিনিস যদি আপনি প্রপার বিজনেস মডেলে কাজ করেন, এমন হচ্ছে প্রপার ওয়েতে কাজ করেন। তো এখানেই আসে এই জিনিসটা যে অ্যামাজন হোলসেল এই বিজনেস, এটা হচ্ছে একটা বিজনেস মডেল। আর এই বিজনেস মডেল আমি পার্সোনালি বিজনেস করতেছি গত 3 বছর ধরে। এমনকি আপনি যদি কিছুদিন ধরে কিছু টাইম যদি আমার চ্যানেলে ফলো করে আসতে, তাহলে হয়তো আপনি জানেন যে আমি অনেক মানুষকে শিখিয়েছি যে কী জিনিসটা প্রফিটেবলি করতে হয় এই জিনিসটা। সো অ্যামাজন আপনার বা আমার মতো নর্মাল মানুষদেরকে অ্যালাউ করে যে তাদের এই বিশাল মার্কেটে প্রোডাক্ট সেল করার জন্য। অর্থাৎ এই যে বড় কাস্টমার বেস, এটার সুবিধা আপনি নিজেও নিতে পারবেন। এতগুলো কাস্টমারের সাথে আপনি আপনার নিজের প্রোডাক্টটা তাদের কাছে সেল করতে পারবেন। তো এখানেই আসে আপনার হোলসেল মোডে। তো আমি আপনাকে এখন ব্রেকডাউন করব যে হোলসেল মডেল এটা কিভাবে কাজ করে, এমনকি এটাতে কেমন প্রফিট। সব কিছু শুরু করার আগে আমি আপনাকে দেখাই যে আমি যে পার্সোনালি একজন হোলসেল সেলার, আমি কেমন সেল এবং প্রফিট করতেছি। সো আমি এই যে আজকে ভিডিওটা তৈরি করতেছি, এটা হচ্ছে আজকের একদিনে আপনি সেলস দেখেন। আমার সেলস হচ্ছে আপনার 2100 হচ্ছে $79। এটা হচ্ছে আমার সেলস। এটা কিন্তু আমার কোনো প্রফিট না, এটা একদিনে, আজকে সকাল থেকে এই টাইম পর্যন্ত এটা হচ্ছে আমার জাস্ট সেলস, এটা কিন্তু প্রফিট না। এই ডলার অ্যামাউন্টটার প্রোডাক্ট আমি আজকের দিনে বিক্রি করছি। আর এটার মধ্যে হচ্ছে আপনার প্রফিট হচ্ছে আপনার প্রায় আমার 27%। তো ধরলাম 25%।
27 ধরলাম না, তো 25% যদি বলে যে রাফলি বলা যায় যে আমার প্রায় হচ্ছে আপনার একদিনে $500 মতো প্রফিট হয়েছে আজকের দিনে। তো আমি হচ্ছে একজন অ্যামাজন হোলসেলার, তো আমি হচ্ছে হোলসেল বিজনেস মডেলে বিজনেস করে থাকি অ্যামাজনে। আর এটা আমি জাস্ট আপনাকে এই জন্যই দেখালাম যে অ্যামাজনে কেমন পোটেনশিয়াল রয়েছে। সো আমি এখানে একটা রিফ্রেশও করে দিই জাস্ট টু সি দিটস রিয়েল। তো $2179। সো আজকের একদিন আমার সেল হচ্ছে আপনার $2179, যেটার মধ্যে আমার প্রফিট হচ্ছে প্রায় $500 উপরেই, নিচে না উপরে। তো অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন যে অ্যামাজন হোলসেল বিজনেসটা আসলে কতটা প্রফিটেবল হতে পারে। এটা যদি আমি একদিনে $500 মানে প্রফিট করতে পারি, জাস্ট নেট প্রফিট, আপনি গুগলে সার্চ করলে জানতে পারবেন যে $500 ইজ ইকুয়ালস টু কত টাকা। তো ওইটা আমি ব্রেকডাউন করছি না। তো এটা জাস্ট আপনাকে এটাই দেখানোর জন্য যে আপনি যদি প্রপার ওয়েতে সঠিকভাবে সঠিক বিজনেস মডেলটা অ্যামাজনে করেন, এমনকি সঠিক মডেলে করেন, তাহলে এটা কতটা প্রফিটেবল হতে পারে। তো এখন আমি আপনাকে ইনশাল্লাহ ব্রেকডাউন করবো যে অ্যামাজন এই হোলসেল বিজনেস যেটা আমাদের আমি এরকম প্রফিট সেল করতেছি, এটা কিভাবে অ্যামাজনে কাজ করে। তো সিম্পলি বলি হোলসেল মডেলটা কি, এই জিনিসটা একদম সিম্পল একটা জিনিস। আর অনেক মানুষ, আমি জানি না, এটাকে অনেক কমপ্লিকেটেডভাবে দেখে, যে কারণে অনেকে ভয় পায় এটা শুরু করতে এই বিজনেসটা। আজকের এই ভিডিওটা দেখার পর আপনি কখনোই ভয় পাবেন না। প্রথমে আমি বলি হোলসেল মডেলটা কীভাবে কাজ করে। হোলসেল মডেল মানে হচ্ছে বিগ ব্র্যান্ড নেমের প্রোডাক্ট রিসেল করা। বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে কম দামে তাদের থেকে কিনে বা তাদের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে কিনে সেগুলোকে নর্মাল কাস্টমারের কাছে রিসেল করাকেই হোলসেল বলে। একদম সহজ করেই আমি একদম বলি, বিগ ব্র্যান্ড রিসেল করা এটা মানে কি। ধরেন ফর এক্সাম্পল আপনি ধরেন যে আপনি একটা আইফোন কিনবেন, ঠিক আছে। তো ইন জেনারেল কি একটা আইফোনের প্রাইস কত, আমি ধরলাম যে 1 লাখ টাকা ফর এক্সাম্পল। আপনি 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনবেন। তো আমি হচ্ছে একজন দোকানদার। তো আমি কী করলাম, এই আইফোনটা যেটা আপনি কিনবেন সেটাকে আমি 70,000 টাকা দিয়ে 10টা আইফোন কিনলাম ডিরেক্ট অ্যাপেলের ব্র্যান্ড থেকে। তাদেরকে গিয়ে বললাম যে আমি হচ্ছে একজন দোকানদার, তো আমি আপনাদের প্রোডাক্টগুলোকে সেল করতে চাই। তো তারা আমাকে একটা আমার সাথে একটা এগ্রিমেন্ট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবে, এটাকে বলে হোলসেল অ্যাকাউন্ট। তো আমি তাদের থেকে 10টা আইফোন কিনলাম, 70,000 টাকা দিয়ে আমি কিনছি। এখন আপনি হচ্ছেন একজন কাস্টমার, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন নিয়ে গেছেন, তো এখানে আমার 30,000 টাকা প্রফিট। এখন দেখেন, এই যে আমি আইফোনের প্রোডাক্টটা, আইফোনের মোবাইলটা আপনার কাছে বিক্রি করলাম, আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কোন মোবাইল যে এটার দাম 1 লাখ টাকা, আমি তো এটা আগে দেখিনি, এরকম কিন্তু না। আপনি কিন্তু আইফোনকে চিনেন। কিভাবে আপনি আইফোনকে চিনেন, এটা আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন যে আপনি কীভাবে চিনেন। এটার কারণ হচ্ছে আইফোন একটা ব্র্যান্ড, একটা বিগ ব্র্যান্ড, একটা রেপুটেবল ব্র্যান্ড, একটা এস্টাবলিশ ব্র্যান্ড। অর্থাৎ মানে কি, মানে হচ্ছে সবাই আইফোনকে চিনে, সবাই আইফোন বাই, অনেকেই বাই করে। তো ওই যারা বাই করে তারা কিন্তু দোকানদারকে বলে না যে ভাই এটা কি আইফোন, এটা কি ভালো হবে নাকি খারাপ হবে। মানুষ জানেই আগে থেকে যে হ্যাঁ আমি আইফোনটা নেব, আর মানুষ ওই সম্পর্কে আগে থেকে জানে। তো যে বিক্রেতা যে আপনার কাছে বিক্রি করতেছে তাকে আসলে কখনো কষ্ট করে বোঝাতে হয় না যে ভাই ভাই আপনি আমার থেকে ফোনটা নেন, এটা খুবই ভালো একটা ফোন, আপনি নিজে থেকে জানেন কিন্তু। তো এই জিনিসটাই আমি অ্যামাজনে করি। অর্থাৎ আমি হচ্ছে একজন অ্যামাজন সেলার, আর হচ্ছে আমি অ্যামাজন একটা সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট ওপেন করছি, এই যে এটাই যেটা আমাকে শো করলাম। তো এটাকে আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট বলে। তো আমি এখানে ইউএসএতে যে এস্টাবলিশ ব্র্যান্ডগুলোকে আছে, যে ব্র্যান্ডগুলো, ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি ইউএসএর কাস্টমারের কাছে সেল করি, বুঝতে পারছেন। তো এখন এই যে আমি একটু আগে আপনাকে বললাম যে অ্যামাজনে 310 মিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার আছে। তো তারা কিন্তু রেগুলার বেসিসে অলরেডি ওই প্রোডাক্টগুলো অ্যামাজনে গিয়ে সার্চ করে, যে ধরেন আইফোন, বা আমি যদি কোনো একটা ডিটারজেন্ট পাউডার বিক্রি করি, তাহলে হচ্ছে আপনার টাইড ডিটারজেন্ট পাউডার, টাইডও হচ্ছে একটা বড় ব্র্যান্ড, তারপর হচ্ছে গেইন, তারপরে এগুলো মানে বড় বড় ব্র্যান্ড আর কি ইউএসএতে। তো এইসব ব্র্যান্ডের প্রোডাক্ট আমি অ্যামাজনে বিক্রি করি। এখন ওই কাস্টমার যে আমার থেকে কিনতেছে সে কখনোই আমাকে কখনো কোনো ধরনের কোশ্চেন করবে না, বা আমাকে তাকে কষ্ট করে বোঝাতে হবে না যে এই প্রোডাক্টটা কিনেন, এই প্রোডাক্টটা ভালো, সে অটোমেটিক্যালি কিনবে। তো এটাই হচ্ছে আপনার হোলসেলের সবচেয়ে মজার জিনিস, যে হোলসেলে আপনার যে প্রোডাক্টটা সেটা সেল হওয়া নিয়ে আপনার কখনোই টেনশন নেই। আর এখন আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো, যেটার কারণে আপনি আরও বেশি মানে ভালো করে বুঝতে পারবেন যে আমি কী বোঝাচ্ছি। সো এখন আমি স্ক্রিনে চলে যাচ্ছি। সো এখানে আমি আপনাদেরকে একটা লাইভ উদাহরণ দেখাচ্ছি, তারপরে হচ্ছে আপনারা আরও বেটারভাবে বুঝতে পারবেন। তো এখানে একটা প্রোডাক্ট, এটার নাম হচ্ছে টপিক হেয়ার বিল্ডিং ফাইবার্স। আসলে আমি জানি না এটা দিয়ে কী করে না করে, বাট এই দেখেন এইখানে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে আপনার প্রায় $46 এবং 95 সেন্ট,
অর্থাৎ $46.95 সেল হচ্ছে এটা, এই প্রোডাক্টটা পার ইউনিটে। তো দেখেন, আমি আপনাকে আমার সাপ্লায়ার তো দেখাবো না, এই হোলসেল ডিস্ট্রিবিউটার, ওদের সাথে আমি কাজ করি অলরেডি। কারণ আমি বাট এখানে ওদের একটা প্রোডাক্ট দেখেন, এটা হচ্ছে সেম প্রোডাক্টটা। এখানে যদি ইমেজটা একটু দেখতে অন্যরকম, এখানে একটু সুন্দর ক্লিয়ারভাবে এটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে একটু একটু লো কোয়ালিটির পিকচার, বাট প্রোডাক্ট এটাই। তো এখানে এই দেখেন, এটা হচ্ছে হোলসেল ডিস্ট্রিবিউটার, অর্থাৎ আমার এলএলসির ডকুমেন্টেশন দিয়ে আমি এদের সাথে একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করছি। এখন হচ্ছে ওরা আমাকে মানে একটা প্রাইজিং দিবে যেটা নর্মাল কাস্টমার পায় না, এটা বিজনেস কাস্টমাররা পায়, এটাকে হোলসেল প্রাইস। তো ওই যে এখানে ওদের হোলসেল প্রাইস এটা হচ্ছে আপনার $25 আর হচ্ছে আপনার 48 সেন্টস, ঠিক আছে, অর্থাৎ $25.48। তো আমি যদি এটা আপনাদেরকে আমার এফবি ক্যালকুলেটার রান করে দেখাই, জাস্ট এ সেকেন্ড ইয়ার, হ্যাঁ এটা ওপেন হয়ে গেছে, এই যে। সো এটা কত হচ্ছে আমাদের 25 আর হচ্ছে 0.48, রাইট। সো আমি যদি এখন দেই 25.48, যদি একটু আর এটা সেলিং প্রাইস তো দেখালামই 46.95। ওকে, তারপর হচ্ছে এখানে শিপিং কস্ট আসবে অবশ্যই, এটা যেহেতু অ্যামাজনে ইয়ে করতে হলো, তো ওটা শিপিং কস্ট $3 আসবে। তো দেখেন এই প্রোডাক্টটা, এটা হচ্ছে আমার হোলসেল ডিস্ট্রিবিউটার, ওদের থেকে আমি $25 এবং 48 সেন্ট এবং $3 শিপিং কস্ট ধরলাম। তো এই এই প্রাইসে আমি একটা ইউনিট পাচ্ছি, আর এই ইউনিটটা আমি আবার অ্যামাজনে রিসেল করছি। এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, আমি এটা এটা আমার নিজের ব্র্যান্ড না, আমি আরেকটা ব্র্যান্ড ওদের কাছে, ওদের ওদের যে অথরাইজড হোলসেল ডিস্ট্রিবিউটার আছেন ওদের থেকে প্রোডাক্ট আমি নিলাম, তারপরে সেটা আমি অ্যামাজনে সেল করলাম $46.95। তাহলে দেখেন আমার এখানে প্রফিট কত থাকতেছে। আমার এখানে প্রফিট থাকতেছে হচ্ছে আপনার $7 এবং হচ্ছে 74 সেন্টস, এটা হচ্ছে আমার নেট প্রফিট। আমরা যদি এই প্রোডাক্টটা এইখানে অ্যামাজনে সেল করি তাহলে হচ্ছে আমাদের প্রফিট পার ইউনিট $60 এবং হচ্ছে আপনার 74 সেন্ট থাকে। এখন এই প্রোডাক্টটা অ্যামাজনে অতিরিক্ত পরিমাণে সেল হচ্ছে। এখানে আমার এই টুলটা দেখা যায় যে এস্টিমেটেড মান্থলি সেল হচ্ছে আপনার 25,578 ইউনিট। তো এত ইউনিট আমি এমনিতে কখনো সেল করতে পারবো না। কিন্তু ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বোঝাই যে অ্যামাজন হোলসেল বিজনেসে কতটুকু পাওয়ার আছে, আপনি এখানে দেখেন, এখানে আমাদের $60 প্রফিট হচ্ছে, তো আমি 74 সেন্ট ওটা নাই ধরলাম, $60 ধরলাম। তো এখানে দেখেন 25,000 ইউনিট বিক্রি হচ্ছে। তো আপনি যদি শুধু এই প্রোডাক্টের, এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি আপনি 25,000 ইউনিট, এটা তো সেল হচ্ছে প্রতি মাসে 25,000 পিস, 25,000 পিস এই প্রোডাক্টের সেল হচ্ছে। তো আপনার এখানে এস্টিমেটেড মান্থলি প্রফিট থাকবে হচ্ছে $1,98,000, প্রায় বলা যায় যে $2,00,000। আর $2,00,000 এটা হচ্ছে আপনি যদি মানে টাকায় বলা তাহলে প্রায় 2.5 কোটি টাকার মতো হয় তো পার মান্থ প্রফিট। কিন্তু অবশ্যই এটা হিউম্যানলি পসিবল না, এটা কারণ হচ্ছে 25,000 ইউনিট সেল করা মানে অনেকটা ঝামেলা। মানে ঝামেলা বলতে আপনি এত ইউনিট আপনি পাঠাতে গেলেও আপনার মানে ইনভেস্টমেন্টও লাগবে অনেক, এটা আশা করি বুঝতে পারছেন। আপনার প্রায় অনেক ইনভেস্টমেন্ট লাগবে, তারপরে হচ্ছে আপনি পার মান্থ একটা প্রোডাক্ট থেকে 2 কোটি টাকা প্রফিট, 2.5 কোটি টাকা প্রফিট করতে পারবেন। কিন্তু আমি এখানে 25,000 ইউনিট আমাকে সেল করতে হবেও না। আমি কেনই বা 25,000 সেল করবো? আমি ধরলাম এখানে আমি সেল করব হচ্ছে 200 ইউনিট, তাহলে আমার প্রফিট থাকতেছে কত? $1,548 সামথিং, $1,500 আমি ধরলাম। তো একটা প্রোডাক্ট আমি অ্যামাজনে সেল করে আমি $1,500 যদি নেট প্রফিট করতে পারি পার মান্থ, তাহলে $1,500 প্রায় হচ্ছে আপনার 2 লক্ষ টাকার কাছাকাছি চলে আসে একটা সিঙ্গেল প্রোডাক্ট সেল করে। আপনি চিন্তা করেন যে এটা কতটুকু পটেনশিয়াল আছে এই বিজনেসের। সো এটা ছিল একটা লাইভ এক্সাম্পল। আর হচ্ছে এই প্রোডাক্টটা আমি কারেন্টলি সেল করতেছি না, বাট এটা আমি আগে অনেক সেল করতাম। বর্তমানে আমি আরও অনেক প্রফিটেবল প্রোডাক্ট পেয়েছি এটার থেকেও বেটার, এই জন্য আমি ওখানে সুইচ করে ফেলেছি। বাট আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে কীভাবে কাজ করে। দেখেন একদম সিম্পল, একটা ব্র্যান্ড যেটা মানে অ্যামাজনের মার্কেটে এস্টাবলিশড, আপনি ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা ওই ব্র্যান্ডের একটা সাপ্লায়ার মানে ডিস্ট্রিবিউটার, মানে সাপ্লায়ার ডিস্ট্রিবিউটার দুটো সেমই কথা। তো ওদের থেকে আপনি হোলসেল প্রাইসে কিনবেন, অর্থাৎ আপনি ওদের থেকে বাল্ক কোয়ান্টিটিতে 10টা 20 30 40 50 100 ইউনিট কিনবেন, তারা আপনাকে একটা হোলসেল প্রাইসে প্রোডাক্টটা দিবে, বিজনেস প্রাইসে। হ্যাঁ, তারপরে ওই প্রোডাক্টটাকে আপনি অ্যামাজনে এনে জাস্ট বেশি প্রাইসে সেল করে দিবেন। আপনার কোনো মার্কেটিং লাগবে না, কোনো লাগবে না। ওই যে ব্র্যান্ডের যে ডিমান্ড সেটা অ্যামাজনে অলরেডি আছে, অ্যামাজনের কাস্টমার অলরেডি আছে, সব কিছু সেটান আছে। আপনাকে জাস্ট প্রোডাক্টটাকে এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় পাঠিয়ে অটোমেটিক সেল হয়ে যাবে। কিন্তু এখানে আপনার একটা কাজ আছে, সেটা কাজ হচ্ছে এই প্রোডাক্টটাকে আপনাকে অ্যামাজনের ওয়ারহাউসে পাঠাতে হবে।
তো এখন আমাদের নেক্সট স্টেপ, ধরেন এই সাপ্লায়ার ওদের সাথে তো অলরেডি আমার অ্যাকাউন্ট ওপেনই আছে, তো আমি ওদের থেকে 100টা ইউনিট এই প্রোডাক্টের নিলাম। তারপর এই প্রোডাক্টগুলো আমি অ্যামাজনের একটা ফুলফিলমেন্ট ওয়্যারহাউস বা একটা ওয়্যারহাউসে পাঠিয়ে দিব। তারপর হচ্ছে যখন আমার প্রোডাক্টটা সেল হবে, যখন একটা কাস্টমার এই প্রোডাক্টটা কিনবে, এটা কী ছিল আমি আসলে জানি না, এটা একটা ফাইবার। তো এই প্রোডাক্টটা যখন একটা কাস্টমার কিনবে, তখন এই যে আমি প্রোডাক্টটা 100টা ইউনিট অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠাইছি, অ্যামাজন ওই প্রোডাক্টটা ও তাদের ওয়্যারহাউস থেকে নিবে, নিয়ে হচ্ছে সেটা কাস্টমার ঘরে শিপ করে দিবে আপনার পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে। এটাকে বলে হচ্ছে আপনার এফবিএ, অর্থাৎ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। তো এফবিএতে এইভাবেই কাজ করে যে আপনি এই ধরেন আমি এই 100টা ইউনিট অ্যামাজনের ওয়্যারহাউসে সেন্ড করবো। তারপরে যখন যেহেতু আমি বলছি যে অ্যামাজনে হচ্ছে আপনার অ্যাক্টিভ কাস্টমার হচ্ছে 310 মিলিয়ন, তো ওই কাস্টমারগুলো রেগুলার বেসিসে এই প্রোডাক্টগুলোকে কিনবে, মানে অর্ডার প্লেস করবে। তো যখনই হচ্ছে অর্ডার প্লেস আসবে, অ্যামাজন আমার প্রোডাক্টটা উঠাবে নিজে, কাস্টমারের ঘরে শিপ করে দিবে। তো এখানে আমার কাজ কি, আমার আসলে একটাই কাজ, সেটা হচ্ছে যখনই আমার ইনভেন্টরি শেষ হওয়ার পথে থাকবে, আমি জাস্ট সাপ্লায়ারের কাছে আরেকটা অর্ডার প্লেস করবো, আর হচ্ছে তারপরে সেটা অ্যামাজনের অর্ডারে পাঠিয়ে দেবো প্রেপ সেন্টারের মাধ্যমে। বাকি কাজটা হচ্ছে 99% অটোমেটিক্যালি হবে। আপনি আপনার প্রোডাক্টটা, আপনি চিন্তা করেন, এই জিনিসটা তো অদ্ভুত যে আপনি আপনার প্রোডাক্টের চোখেও দেখবেন না, কোনো দিক কখনো ধরবেনও না, কিন্তু এটা একটা বিজনেস। এখানে জিনিসটা একটু শুনতে একটু উইয়ার্ড লাগে, বাট আসলে এটা এমনই। এই জিনিসটা খুবই আমার কাছে একটা মানে মজাদার একটা জিনিস লাগে এই জিনিসটা। তো এটা হচ্ছে আপনার অ্যামাজন হোলসেল মডেল। আমি সর্বশেষে ছোট করে একটা ব্রেকডাউন দিচ্ছি। হোলসেল মডেলে আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যামাজনে রিসেল করবেন। ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের থেকে অথবা ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটরের থেকে আপনি হোলসেল প্রাইসে অনেকগুলো ইউনিট কিনবেন। তারপর সেই ইউনিটগুলোকে আপনি প্রেপ সেন্টারের মাধ্যমে আপনি অ্যামাজনের একটা ওয়্যারহাউসে পাঠিয়ে দিবেন। তারপরে হচ্ছে যখন একটা কাস্টমার, যেহেতু অ্যামাজন অনেক কাস্টমার রয়েছে, যখন একটা কাস্টমার ওই প্রোডাক্টটা বাই করবে, অর্ডার প্লেস করবে, তখন অ্যামাজন নিজ দায়িত্বে ওই প্রোডাক্টটা কাস্টমার ঘরে শিফট করে দিবে। আর হচ্ছে যখন শিপ করে দিবে, তখন হচ্ছে এই যে সেল হবে, সেই সেলের টাকা প্রফিট আপনার অ্যাকাউন্টে যোগ করে দিবে, তারপর এই সেলার অ্যাকাউন্টে, এটাতে আর কি। তো এটাতে যোগ করে দিবে, তারপর হচ্ছে এটা থেকে আপনি আপনার বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তো এইভাবেই হোলসেল মডেলটা কাজ করে। বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন, এরপরে হচ্ছে এই জিনিসটাকে আপনি আবার রিসাইকেলভাবে করবেন। কারণ হোলসেল বিজনেস মডেলটা সবচাইতে মজার জিনিস হচ্ছে এটাই, যে আপনাকে প্রতিদিন কাজ করাও লাগে না। কারণ হচ্ছে দেখেন, আমি ধরেন একটা শিপমেন্ট আমি 100টা ইউনিট সেন্ড করে দিয়েছি, তো বাকি জিনিসটা অটোমেটিক্যালি হয়ে থাকতে আমার জাস্ট মান্থলি আমার প্রফিটটা চলে আসবে। তারপর আমি সেম জিনিসটাকে আবার করবো। আপনি চিন্তা করেন, ধরেন আমি এই প্রোডাক্টের 7 ইউনিট আমার প্রফিট, এক 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 ইউনিট সেল হলে, তো আমি যদি 100টা ইউনিট প্রতি মাসে পাঠাই, আমার 700 ইউনিট। তো আমি যদি এরকম প্রোডাক্ট আরও 10টা অ্যাড করি আমার স্টোরে, আমি যদি আরও 20টা অ্যাড করি, 30টা, 40টা, 50টা, আই হোপ ইউ গেট মাই পয়েন্ট। আমি কোনটা বোঝাচ্ছি, আপনার প্রফিট বা আপনার সেল কেমন হবে এটা আপনি নিজেই আন্দাজ করতে পারছেন। তো এই যে আমি আজকে $2000 মতো সেল করছি, এটাও আসলে খুব কম। এটা হচ্ছে আমার একটা অ্যাভারেজ ডে। আমার কোনো অনেক সময় আপনার $5000 কাছাকাছিও একদিনে সেল চলে যায়। তো এইভাবেই আপনার হোলসেল মডেলটা কাজ করে। যদি আপনি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়, আমি অবশ্যই রেকমেন্ড করবো যে আপনি ফুল ভিডিওটা আবার দেখবেন যে আপনার মাথায় জিনিসটা ঢুকছে। আর তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে হোলসেল মডেলটা কাজ করে। অ্যামাজনের সবচাইতে প্রফিটেবল বিজনেস হচ্ছে আপনার হোলসেল, সবচাইতে স্টেবল, এমনকি সবচাইতে রিস্ক ফ্রি। কীভাবে রিস্ক ফ্রি? কারণ দেখেন, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, আপনি তো জানেন যে এই প্রোডাক্টটা প্রতি মাসে এত ইউনিট বিক্রি হচ্ছে, তো আমি ইজিলি আমার সাপ্লায়ার থেকে এত ইউনিট কিনে আমি এখানে অ্যামাজনে এটা সেল করার জন্য নিতে পারি। কারণ একটু আগে যে প্রোডাক্টটা আমি আপনাকে দেখালাম, ওই প্রোডাক্টটা প্রতি মাসে 25,000 ইউনিট সেল হচ্ছে। তো আমি যদি 1,000 ইউনিটও নেই, এটা কত ফাস্ট সেল হবে এটা আপনি আশা করি আন্দাজ করতেই পারতেছেন। তো এইভাবেই অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেস মডেলটা কাজ করে থাকে। তো আপনারা যারা অ্যামাজনের ইউএস মার্কেটে অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেস করতে চাচ্ছেন, কিন্তু প্রপারলি গাইডেন্স এবং প্রপারলি মেন্টরশিপ না পাওয়ার কারণে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারছেন না বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা চাইলে আমার পার্সোনাল 1-on-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারবেন, যেখানে হচ্ছে আমি নিজে অ্যাজ এ মেন্টর হিসেবে আপনাকে গাইড করব এবং আমি আপনাকে শেখাবো যে কিভাবে আপনি ইউএস মার্কেটে অ্যামাজন এফবিএ হোলসেল বিজনেসটা প্রফিটেবলি করবেন এবং একটা স্কেলেবল একটা বিজনেস দাঁড় করাবেন, যেখান থেকে আপনারা ইনশাল্লাহ একটা ভালো অ্যামাউন্টের প্রফিট আপনার প্রতি মাসে জেনারেট করতে পারবেন। আপনারা যারা অ্যামাজন এফবিএ বিজনেসে ইন্টারেস্টেড এবং প্রপারলি এই বিজনেসটা করতে চান এবং শিখতে চান, আপনারা অবশ্যই আমার পার্সোনাল মেন্টরশিপে জয়েন করতে পারেন।
আমার পার্সোনাল মেন্টরশিপে জয়েন করার জন্য আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যেটার নাম হচ্ছে www.fbaorbit.com। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে ক্লিক করে ডিরেক্টলি চলে আসতে পারবেন। আমার মেন্টরশিপ প্রোগ্রামে আমি অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা কীভাবে করবেন, কী জিনিস কীভাবে করতে হবে, প্রত্যেকটা জিনিস একদম হাতে কলমে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছি। তো আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হওয়ার পর আপনারা এখানে এসে আমার মেন্টরশিপের প্রোগ্রামের যে কোর্স লেসনগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখানে কী শিখিয়ে দিয়েছি আমি আপনাকে একটা রানডাউন দিই। এখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনি অথরাইজড হোলসেল ডিস্ট্রিবিউটর খুঁজে বের করবেন, কারণ হোলসেল বিজনেসে হোলসেল ডিস্ট্রিবিউটর অর্থাৎ সাপ্লায়ার হচ্ছে একটা মেইন জিনিস। মানে উইদাউট সাপ্লায়ার আপনি ওই প্রফিটেবল প্রোডাক্ট পাবেন না, আর প্রফিটেবল প্রোডাক্ট না থাকলেও তো আপনি বিজনেস করতেই পারবেন না। তো আপনাকে অবশ্যই খুবই সুন্দর করে শিখতে হবে যে কীভাবে আপনি একটা প্রফিটেবল সাপ্লায়ার বের করবেন। আর আমার কোর্সের ভিতরে আমি টোটাল 4টা সিক্রেট মেথড শিখিয়ে দিয়েছি, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। ওইসব সিক্রেট মেথডের মাধ্যমে আমার স্টুডেন্টরা অনেক সাপ্লায়ার খুঁজে বের করে, প্রফিটেবল সাপ্লায়ার যাদের সাথে তারা লং টাইম বিজনেস করে আলহামদুলিল্লাহ পার মান্থ অনেক ভালো প্রফিট জেনারেট করতেছে। আমি অবশ্যই একটু পরে দেখাবো যে আমার স্টুডেন্টরা কেমন রেজাল্ট করতেছে। তারপর আমি এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি হোলসেলার ডিস্ট্রিবিউটরদেরকে ইমেল করবেন। তারপর হচ্ছে এই লেসনে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি তাদের হোলসেল অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবেন ম্যানুয়ালি। আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা স্টেপ করে আমি দেখি পর্যন্ত দিয়েছি। তারপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লেসন, আর এটা হচ্ছে সাপ্লায়ার খোঁজার পর এটা হচ্ছে সেকেন্ড একটা ইম্পর্ট্যান্ট সবচাইতে বেশি, সেটা হচ্ছে কীভাবে আপনারা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করবেন। অর্থাৎ কীভাবে আপনারা বুঝবেন যে একটা প্রোডাক্ট সেটা প্রফিটেবল নাকি সেটা প্রফিটেবল না। একটা প্রোডাক্টে আমরা কী দেখবো এবং কীভাবে বুঝবো যে ওই প্রোডাক্টটা প্রতি মাসে এক্স্যাক্টলি কত ইউনিট বিক্রি হচ্ছে, এমনকি আমরা কত ইউনিট সেল করতে পারবো, এভরিথিং আমরা এই করে লেসন আমি শিখিয়ে দিয়েছি। তারপরে এর পরের লেসন আমি শিখিয়েছি কীভাবে আপনারা কিপা গ্রাফ সেটাকে দেখবেন এবং সেটাকে পড়বেন। কারণ কিপা গ্রাফ যদি আপনি প্রপারলি পড়তে পারেন তাহলে হচ্ছে আপনি একটা প্রোডাক্টের এভরিথিং জানতে পারবেন, যেটা আপনার বিজনেসে খুব বেশি কাজে দিবে। তারপরে এখানে আমি 170টার উপরে প্রফিটেবল হোলসেল ডিস্ট্রিবিউটার / সাপ্লায়ার লিস্ট দিছি। এইসব সাপ্লায়ার অ্যামাজন সেলারদেরকে ইজিলি অ্যাপ্রুভাল দেয় এবং এদের কাছে অনেক প্রফিটেবল প্রোডাক্ট রয়েছে, যাদের থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আপনি অ্যামাজনের মার্কেটে সেল করে প্রফিট জেনারেট করতে পারবেন। আমার স্টুডেন্টরা অনেকেই আছে যারা হচ্ছে আপনার এই সাপ্লায়ারগুলোর সাথে কাজ করে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রফিট জেনারেট করতেছে। তারপর আমি পুরো ইউএসএতে একটা প্রেপ সেন্টারের লিস্টও দিয়ে রাখছি, যারা হচ্ছে আপনার প্রেপিং সার্ভিসে খুব বেশি আপনাকে সাপোর্ট দেবে। আর হচ্ছে এদের যে প্রেপ সেন্টারের যে কস্ট সেটাও একদম রিজনেবল। এর পাশাপাশি আমি আবার 100টার উপরে আপনার হোল ব্র্যান্ড দিয়ে রাখছি, যে ব্র্যান্ডগুলো অ্যামাজন সেলারদেরকে অ্যাপ্রুভাল দেয়। অর্থাৎ আপনারা ডিরেক্টলি ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিয়েও আপনারা অ্যামাজনের মার্কেটে বিজনেস করতে পারবেন। তারপর আমি দিয়ে রাখছি হোলসেল সাপ্লায়ার চেক লিস্ট, অর্থাৎ একটা সাপ্লায়ারে আমরা কী দেখবো, একটা সাপ্লায়ার প্রফিটেবল এমনকি লেজিট হওয়ার জন্য কী জিনিস চেক করব, সেটা আমি এখানে দিয়ে রাখছি একটা PDF ফাইল হিসেবে। আমি লেসনও তৈরি করে রাখছি, প্লাস হচ্ছে আমি PDF ফাইলও দিয়ে রাখছি। এরপরে 4টা ইমেইল টেমপ্লেট বিভিন্ন কাজে আমাদের লাগবে, সেগুলো আমি এখানে দিয়ে রাখছি। তারপরে অ্যামাজন হোলসেল বিজনেস ব্রেকডাউন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেখানে আমি একদম লিখে আপনাকে বুঝিয়ে দিয়েছি যে কোন স্টেপের পর এক্স্যাক্টলি আপনি কোন স্টেপটা করবেন। দেখেন, অ্যামাজন হোলসেল বিজনেস একটা খুবই প্রফিটেবল একটা জিনিস, এমনকি একটা স্কেলেবল জিনিস, যেটা থেকে হাজার মানুষ অ্যামাজন থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রফিট জেনারেট করে। শুধু আমি বা আমার স্টুডেন্টরা প্রফিট করতেছে এরকম না, হাজার মানুষ আছে। আপনারা যখন দেখবেন ইন্টারনেটে সার্চ করে আপনারা দেখতে পাবেন অনেক মানুষ আছে যারা অ্যামাজন থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রফিট করে। তারা তখনই ভালো বিজনেস এবং প্রফিট করতে পারে যখন তারা জানে যে তারা কীভাবে বিজনেসটা করতেছে। যখন আপনি জানবেন যে আপনাকে কি করতে হবে কি করতে হবে না, তখন আপনি খুব ফাস্ট গ্রো করবেন, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। তো অবশ্যই আপনার এই বিজনেসে গ্রো করতে হলে আপনার 100% একজন এক্সপার্ট এবং হেল্পফুল মেন্টরের প্রয়োজন, যে আপনাকে একদম ব্যাক এন্ডে স্টেপ বাই স্টেপ আপনাকে হেল্প করবে এবং আপনাকে সাকসেসফুল সেলার হওয়ার জন্য আপনাকে গাইড করবে। উইদাউট গাইডেন্স এখানে আপনি অনেক বেশি স্ট্রাগল করবেন, এমনকি আপনার লস করার পসিবিলিটি রয়েছে যদি আপনি প্রপারলি মেন্টরশিপ এবং প্রপারলি না শেখেন। এখন স্ক্রিনে আপনি যেই স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই হচ্ছে আমার স্টুডেন্ট, যাদেরকে আমি পার্সোনালি শিখিয়েছি কীভাবে অ্যামাজনের US মার্কেটে একটা প্রফিটেবল হোলসেল বিজনেস করতে হয়। আলহামদুলিল্লাহ আপনি দেখতে পারেন যে সবার রেজাল্ট কীরকম হচ্ছে। সবাই অ্যামাজনে হাজার শত ডলারের সেল করতেছে, প্লাস হচ্ছে শত ডলার এবং হাজার ডলারের প্রফিট করতেছে প্রতি মাসে। আর এই সব স্টুডেন্টদের মধ্যে আমার টপ স্টুডেন্ট হচ্ছে আপনার ওনার নাম হচ্ছে
রিজওয়ান মাসুদ। উনি হচ্ছে আপনার 9 থেকে 10 মাসের মতো হয়েছে অ্যামাজনের বিজনেস শুরু করছে। এখনও 1 বছরও হয়নি, কিন্তু আপনি দেখতে পারেন স্ক্রিনে উনার রেজাল্ট খুবই ইনসেইন, ক্রেজিলি উনি গ্রো করতেছে অ্যামাজনে। উনি প্রতি মাসে আপনার $5,000 থেকে $6,000 মতো অ্যামাজন থেকে প্রফিট করে। আলহামদুলিল্লাহ, এটা উনি অবশ্যই করতে পারতেছে। এটা কারণ হচ্ছে উনি আগে প্রপারলি শিখছে। এমনকি আমার কথা অনুযায়ী আমি যেভাবে ওনাকে বলছি, তারপরে উনি সেভাবে সেগুলোকে ওনার বিজনেসে ইমপ্লিমেন্ট করছে, তারপরে উনি এইসব রেজাল্ট করতে পারছে। এমনকি শুধু উনি না, আপনি স্ক্রিনে দেখতে পারেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে। আর আমি আশা করি যখন আপনি আমার গাইডেন্স পাবেন এবং আমি আপনাকে হেল্প করব, তখন আপনিও এরকম রেজাল্ট নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই এটা অ্যামাজনের বি হোলসেল বিজনেস, এটা কঠিন কিছুই না যদি আপনি প্রপারলি জানেন যে আসলে কিভাবে জিনিসটা করতে হবে। কিন্তু যদি আপনি না জানেন যে কিভাবে কি করবেন, কোনটার পর কোনটা করবেন, তাহলে অবশ্যই অ্যামাজন হোলসেল বিজনেসটা আপনার একটা মাথা ব্যথা হতে পারে। কারণ আপনি যদি প্রপারলি না শেখেন তাহলে অবশ্যই আপনি সমস্যার সম্মুখীন হবেন। কিন্তু আপনি যদি প্রপারলি মেন্টরশিপ এবং গাইডেন্স নিয়ে শিখেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যাই হবে না। তো আপনি যদি কোনো কোশ্চেন আমাকে করতে চান, আমাকে পার্সোনালি রিচ আউট করতে চান, তাহলে অবশ্যই আপনি এই স্ক্রিনে দেখানো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডিরেক্টলি আমাকে মেসেজ করতে পারেন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে পিন কমেন্টও দেওয়া থাকবে। আপনি সেখান থেকে কালেক্ট করেও আপনি আমার সাথে ডিরেক্টলি রিচ আউট করতে পারেন। যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাকে রিচ আউট করতে পারেন। তো আজকের এই ভিডিওতে এতটুকু। ইনশাল্লাহ আপনার সাথে আমার কথা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টাটা।